আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন যে বাক্যটি আমরা সর্বপ্রথম শুনেছিলাম তা হলো আল্লাহু আকবার। আবার আমরা যখন এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদের লাশ সামনে রেখে যে বাক্য বলে বিদায় দেওয়া হবে তাও আল্লাহু আকবার। এই জন্য মনীষীরা বলেন আল হায়াতু বাইনাল আযানি ওয়াস সালাহ। আমরা যখন এসেছিলাম তখন শুধু আজানই দেওয়া হয়েছিল, আবার আমরা যখন চলে যাব তখন আজান ব্যতীত শুধু নামাজই পড়া হবে। অর্থাৎ আজান ও নামাজের মধ্যবর্তী সংক্ষিপ্ত সময় আমাদের এই জীবন। আমরা এই সংক্ষিপ্ত সময়ে কখনো ভেবেছি কি আল্লাহু আকবার বলতে কি বোঝায়, আল্লাহ কত বড়? আসুন না জানার চেষ্টা করি আল্লাহ কত বড়। আমরা যে গ্রহে বাস করি তার নাম যে পৃথিবী, এ কথা আমরা জানি। এই পৃথিবী তার সাথে আরও 7টি গ্রহ ও তাদের শতাধিক উপগ্রহ সমূহকে নিয়ে সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এই 8টি গ্রহ উপগ্রহ সমূহ ও সূর্যকে নিয়েই আমাদের সৌরজগৎ। কতগুলো গ্রহ উপগ্রহ সমূহ ও সূর্যকে নিয়ে যেমন সৌরজগৎ গঠিত হয়, তেমনি এরকম অসংখ্য সৌরজগৎ মিলে গঠিত হয় একটি গ্যালাক্সি বা ছায়াপথ। মিল্কি ওয়ে হলো এরকম একটি গ্যালাক্সি যার মাঝে আমাদের পৃথিবীর অবস্থান। একজন সাধারণ মানুষের পক্ষে পৃথিবীটা আসলে কত বড় তার সঠিক আন্দাজ করাটা সত্যি কঠিন। এই পৃথিবীতে প্রায় 2 শতাধিক দেশ রয়েছে, তার 3 ভাগ জল ও 1 ভাগ স্থল, আর এই 1 ভাগের মধ্যেই 7.7 বিলিয়ন লোক বাস করে। যদি 1 ভাগের মধ্যেই 770 কোটি লোক বাস করে, তাহলে পুরা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত মাখলুক বাস করে। আল্লাহু আকবার। আমাদের পৃথিবীর পৃষ্ঠের আয়তন হচ্ছে 196.9 মিলিয়ন স্কয়ার মাইল। এই হিসাবে মানুষ যদি পাশাপাশি দাঁড়ায় তাহলে পুরা পৃথিবীকে মানুষ দ্বারা পূর্ণ করতে 79 কোটি বিলিয়ন মানুষ দরকার। এত বড় পৃথিবী, কিন্তু এর থেকেও 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্য থেকেও 50 লক্ষ গুণ বড় হচ্ছে ইটা ক্যারিনি নামক নীহারিকা। বেতেলজিউস নামক নক্ষত্র সূর্য থেকে 30 কোটি গুণ বড়, আর ভিওয়াই ক্যানিস মেজরিস নামক নক্ষত্র সূর্য থেকে 100 কোটি গুণ বড়। এগুলো এক একটি নক্ষত্র। এইরকম কোটি কোটি নক্ষত্র মিলে তৈরি হয় গ্যালাক্সি। আমাদের ইউনিভার্সে এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। একটি গ্যালাক্সিতে অ্যাভারেজে 40,000 কোটির উপর নক্ষত্র থাকে। এইরকম গ্যালাক্সি আমাদের ইউনিভার্সে বিলিয়ন বিলিয়ন রয়েছে। আর গ্যালাক্সিরা মিলে তৈরি হয় ক্লাস্টার, ক্লাস্টাররা মিলে তৈরি হয় সুপার ক্লাস্টার। ধারণা করা হয় আমাদের ইউনিভার্সে কোটি কোটি সুপার ক্লাস্টার রয়েছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার রব চিনতে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেললো? আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রথম আসমানের কথা। আল্লাহ তাআলা এরকম 7টি আসমান সৃষ্টি করেছেন। এক একটি আসমান আরেকটি আসমানের চেয়ে কোটি কোটি গুণ বড়। এইরকম আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করেছেন। প্রথম আসমান কত বড়? প্রথম আসমানে যেতে কত সময় লাগবে? বিজ্ঞানীরা বলেন এমন অনেক নক্ষত্র রয়েছে যার আলো সৃষ্টি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে পৌঁছায়নি। প্রথম আসমান যাওয়া তো দূরের কথা, আমাদের নিকটতম প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডাতে যদি আপনি ঘুরে আসতে চান তাহলে এমন যানবাহন লাগবে যার গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এইরকম যানবাহন দিয়ে আমাদের নিকটতম প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে ঘুরে আসতে 25 লক্ষ বছর সময় লাগবে।
তাহলে বলুন প্রথম আসমান কত বড়? প্রথম আসমান যদি এত বড় হয় তাহলে আল্লাহ তাআলার 7 আসমান কত বড়? এই 7 আসমানের পরে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুরসি, আল্লাহ তাআলার কুরসি কত বড়? 7 আসমানের তুলনায় আল্লাহ তাআলার কুরসি কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে তোমার হাতের আংটি খোলো এবং সাহারা মরুভূমিতে নিক্ষেপ করো। সাহারা ডেজার্ট ইজ দ্য বিগেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবার বলো এই আংটি সাহারা মরুভূমির কাছে আয়তন কতটুকু? মিনিংলেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আংটি হচ্ছে 7 আসমান আর সাহারা মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি। আল্লাহর কুরসি কত বড়? আল্লাহর কুরসির পরে আল্লাহর আরশ, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ কত বড়? যে সমস্ত ফেরেশতা আল্লাহর আরশ বহন করে তাদের মাথা 7 আসমান সমপরিমাণ, আল্লাহু আকবার, এবং তাদের পা ইন দ্য লোয়েস্ট আর সর্বনিম্ন বিন্দুতে। আল্লাহর আরশ কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার তোমার হাতের আংটি সাহারা মরুভূমিতে নিক্ষেপ করো। এইবার হাতের আংটি হচ্ছে আল্লাহর কুরসি আর সাহারা মরুভূমি হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহর আরশ কত বড়? আল্লাহর আরশের পরেই সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশে অধিষ্ঠিত হয়েছেন। 7 আসমান কত বড়? 7 আসমানের চেয়েও আল্লাহর আরশ আরো বড়, আল্লাহর কুরসি আরো বড়। তাহলে স্বয়ং আল্লাহ তাআলা কত বড়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কত বড়, আল্লাহর পাওয়ার কত বেশি, আল্লাহর দয়া কত বেশি, আল্লাহর সৃষ্টি কত বড়। আল্লাহু আকবার, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহর সৃষ্টি কত বড়, বিয়ন্ড ইমাজিনেশন, চিন্তার বাইরে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। এইবার চিন্তা করুন আমাদের এই ইউনিভার্স, 7 আসমান, আল্লাহর কুরসি, আল্লাহর আরশের তুলনায় আমাদের কি মূল্য? আমাদের কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই, মিনিংলেস। তারপরেও সেই মহান আল্লাহ তাআলা বলেন ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বাআন ওয়া ইযা আতানি মাশয়ান আতাইতুহু হারওয়ালাতান। সেই মহান আল্লাহ তাআলা তোমাকেই বলছেন যদি আমার বান্দা আমার দিকে 1 বিঘত পরিমাণ নিকটবর্তী হয়, আমি তার দিকে 1 হাত পরিমাণ নিকটবর্তী হই, এবং আমার দিকে যদি 1 হাত পরিমাণ নিকটবর্তী হয় তাহলে আমি তার দিকে 2 হাত পরিমাণ নিকটবর্তী হই, এবং আমার দিকে যদি হেঁটে আসে তাহলে আমি তাকে স্বাগত জানাতে দৌড়ে যাই। ইনি হচ্ছেন আমাদের আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করেন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং সকলের সাথে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, আমাদেরকে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।